মর্নিং স্টুডেন্ট, আমরা আজকে আসছি বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত যে এক্সট্রাগুলো সেগুলোতে। এটা সেখান থেকে নাও। তাহলে প্রয়োগটা প্রথমটা দেখো। প্রমাণ করো যে চতুর্ভুজের চারটি কোণের সমদ্বিখণ্ডক, চতুর্ভুজের একটা চারটা কোণের যদি সমদ্বিখণ্ডক হয়, তারা মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে। তাহলে ABCD চতুর্ভুজ এর চারটি কোণের সমদ্বিখণ্ডক, কোণ এর সমদ্বিখণ্ডক এটা, বি এর এটা, সি এর এটা, ডি এর এটা, এরা পরস্পর মিলিত হয়ে এক একজন যদি মিলিত হয় তাহলে যে চতুর্ভুজটা গঠন করছে, তার মানে যে ভেতরে দেখো চতুর্ভুজটা PQRS গঠন করছে, এইটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে। এটা প্রমাণ করতে বলেছে তোমাকে। এইটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে। তো বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার শর্তটা কি বলে, কি করে বুঝবে যে তুমি বৃত্তস্থ চতুর্ভুজ? কারণ বৃত্ত তো কোথাও নেই। তো বৃত্তস্থ চতুর্ভুজের বৈশিষ্ট্যই হলো একটা, মনে করো এটা বৃত্ত, বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ আছে। বৃত্তস্থ চতুর্ভুজের বৈশিষ্ট্যই হলো এর বিপরীত কোণগুলো যোগ করলে 180 হবে। এইটা প্লাস এইটা 180 আর এইটা প্লাস এইটা 180 হতে বাধ্য। তাহলে যদি বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, 180 ডিগ্রি হয়, তাহলেই তুমি জানবে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ বটে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই PQRS, এই যে একটা চতুর্ভুজ তুমি দেখতে পাচ্ছ, এর QRS যোগ করলে 180 আর P আর R যোগ করলে 180 হবে। বাস, এটা যদি প্রমাণ করে দিতে পারো তাহলে প্রমাণ হয়ে গেল একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এর বৃত্তের কোনো প্রয়োজন নেই। শুরু করা যাক প্রমাণ কী করা হবে। তাহলে প্রথমে একটু বলে নিই, প্রমাণের জায়গাটা একটু পরে আসছি, বেশ মজার এক্সট্রাটা। প্রথমে ভাষা লিখে নেব ABCD চতুর্ভুজের কোণ এর সমদ্বিখণ্ডক AR, কোণ D এর সমদ্বিখণ্ডক DR, কোণ B এর সমদ্বিখণ্ডক BP আর কোণ C এর সমদ্বিখণ্ডক CP। দুটোকে এক একটা বিন্দুতে নিয়ে গিয়ে আমরা মিলিত করেছি, নাহলে এটা চতুর্ভুজ গঠন হবে না। তাহলে এইটা আর এইটার মিলিত হয়েছে R এ, আর B আর C মিলিত হয়েছে P তে। ডিটেলসটা একটু ভালো করে দেখবে, তাহলে জটিলতা কিছু থাকবে না, নাহলে ছবিটা দেখে মনে হবে কেমন একটা উদ্ভট বলে মনে হচ্ছে। তাহলে আমরা সেটা যেটা বলেছি ওটা লিখছি। প্রদত্ততে আমরা কি লিখবো? ABCD চতুর্ভুজে, আমার মনে হয় সঙ্গে সঙ্গে করে ওটাই ভালো হবে, এগিয়ে গেলে তখন পজ করবে। ABCD চতুর্ভুজের কোণ A, কোণ B, কোণ C, কোণ D এর সমদ্বিখণ্ডক সঙ্গে সঙ্গে লিখবে যথাক্রমে AR, BP, আমি আবার বলছি, এই দুটো R বিন্দুতে আর এই দুটো C বিন্দুতে, P বিন্দুতে নিয়ে গিয়ে ছেদ করেছি। আগে ছবিটা হয়ে যাবে রেডি, তারপর তুমি লিখতে শুরু করবে। তাহলে AR BP আগে এই লিখেছো, তাহলে AR সমদ্বিখণ্ডক, B এর সমদ্বিখণ্ডক কোণ B এর সমদ্বিখণ্ডক BP, C এর সমদ্বিখণ্ডক CP আর D এর সমদ্বিখণ্ডক DR অঙ্কন করা হলো। এইবারে এটা অঙ্কন করার পর পরের স্টেপ হচ্ছে তোমার যে এতে PQRC চতুর্ভুজ গঠিত হলো। বাস এটাকে লিখে দিলাম যে এটা একটা চতুর্ভুজ গঠন হয়ে গেল। প্রামাণ্যে চলে এসো, বেশি কিছু আজে বাজে দরকার নেই। প্রামাণ্যতে কি প্রমাণ করতে বলেছে? যে সমদ্বিখণ্ডক যে চারটা কোণের মিলিত হচ্ছে এরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে প্রামাণ্যিত হচ্ছে PQRS একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা প্রমাণ করতে হবে। বাস প্রমাণ আসছে। প্রমাণে কি করা যায় দেখো। প্রমাণে আমরা দুটো ত্রিভুজ থেকে শুধু নেব, একদম সহজ কিন্তু বেশ মজার। একটা মনে রাখো A
আর ডি এই ত্রিভুজ থেকে একবার, আরেকবার বি পি সি এই ত্রিভুজ থেকে একবার, দুটো ত্রিভুজ থেকে নিয়ে কাজ আছে, তাহলে আমাদের কাজটা কমপ্লিট। আগে আমরা এ আর ডি এই ত্রিভুজটা থেকে কাজ শুরু করছি। তাহলে এ আর ডি আমরা জানি যে কোনো ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে তুমি লিখতে পারো কোণ এ প্লাস কোণ আর প্লাস কোণ ডি সমান 180। এবারে কোণে তো লেখা যাবে না, কোণে বললে তো কোণটা বোঝাবে, আমরা শুধু এইটুকুটা নিব। তাহলে আমরা শুরু করছি প্রথমে ত্রিভুজ এ আর ডি, ত্রিভুজ এ আর ডি থেকে পাই কি পাই, তুমি লিখবে কোণ এইটা প্লাস কোণ এইটা প্লাস কোণ এইটা সমান 180 লিখতেই পারি। তাহলে কোণ আর এ ডি প্লাস কোণ এ ডি আর প্লাস কোণ এ আর ডি, দেখে নাও ঠিক লিখেছি কিনা, আর এ ডি প্লাস এ ডি আর এটা প্লাস ডি আর এ এটা বা এ আর ডি সমান 180 ডিগ্রি। এইবারে তুমি লক্ষ্য করো একটা জিনিস, যে এই কোণটা আর এই কোণটা এটা কিন্তু এই কোণ এর সমদ্বিখণ্ডক টেনেছ, কোণ এর সমদ্বিখণ্ডক টেনেছ, তাহলে সমদ্বিখণ্ডক মানেই কোণটাকে সমান দুটো খণ্ডে ভাগ করেছে। তার মানে তুমি বলতে পারো এই যে কোণটা লিখেছো আর এ ডি এটা কোণ এ গোটা কোণটার সমদ্বিখণ্ডক, পুরো কোণটার অর্ধেক বটে। আর এই নামটা লিখেছো এ ডি আর এই কোণটাও এই যে গোটা ডি কোণটা এর অর্ধেক বটে। তাহলে এইটাকেও তুমি কোণ এর অর্ধেক লিখো আর এটাকেও তুমি কোণ ডি এর অর্ধেক লিখো, বাস এইটুকু বাড়তে, তোমার আর কিচ্ছু কাজ নেই। তাহলে প্রথমে শুরু করছি আমরা আর এ ডি, এটাকে আমি লিখব হাফ অফ কোণ এ প্লাস এডিআর মানে হাফ অফ কোণ ডি প্লাস যা আছে থাক 180 ডিগ্রি। এটাকে 1 নম্বর দিয়ে আপাতত এটাকে বস করিয়ে দাও। চলে আসে সেকেন্ড পার্ট। এইবারে ত্রিভুজ এটা চলে আসো বিসিআর বিসিপি ত্রিভুজে। এবার বিসিপি বিসিপি থেকে এটারও তুমি সেম কাজ করো, কোণ এইটা প্লাস কোণ এইটা প্লাস কোণ এইটা সমান 180, একদম ঠান্ডা মাথায় করবে। কোণ পিবিসি প্লাস কোণ বিসিপি প্লাস কোণ বিপিসি, সরি বিসিপি বিপিসি 180। এবার বিপিসি 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 পিবিসি 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 জায়গায় পিবিসি মানে এটা হয়ে গেল পুরোটার অর্ধেক, পুরোটার অর্ধেক। তাহলে পিবিসি এটা হলো পুরোটার অর্ধেক, তার মানে হাফ অফ কোণ কি বলবে এটা বি, তোমরা দেখে নাও হাফ অফ কোণ বি হচ্ছে, আর বিপিসি বিসিপি বিসিপি এই কোণটা হচ্ছে সি এর অর্ধেক, আর এই ধরলক্ষণ থেকে গেল। বাস এটাকে তুমি 2 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। দেখে নাও, আশা করি এতটা ঠিক আছে। এরপর আমরা শেষ কাজের দিকে যাব। শেষ কাজ মানে কি, 1 নম্বর আর 2 নম্বর হালকা করে যোগ করে দাও। তাহলে নেক্সট স্টেপে 1 প্লাস 2 যোগ করিয়া পাই দুটো ইকুয়েশন। তাহলে এলএসির সঙ্গে এলএসির যোগ করো, আর এর সঙ্গে আরএসির যোগ করছি। তাহলে আমরা যোগ করছি হাফ অ্যাঙ্গেল এ হাফ অ্যাঙ্গেল বি হাফ অ্যাঙ্গেল এ হাফ অ্যাঙ্গেল ডি প্লাস কোণ এ আর ডি ইজিক্যাল সরি প্লাস এবারে দিকে যোগ করো হাফ অফ কোণ বি
হাফ অফ কোণ সি বিপিসি ইজিক্যাল টু 180 এর 180, 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি। ঠিক আছে, এইবারে এইগুলোকে তুমি হাফ 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 এগুলোকে নিয়ে চলে এসো এক কাছে, হাফ হাফ গুলোকে এক কাছে নিয়ে এসো। হাফ এ প্লাস হাফ বি প্লাস হাফ সি প্লাস হাফ ডি, হাফ এ হাফ বি হাফ সি হাফ ডি, আর বাকি দুটো কোণ আছে রেখে দাও। থ্রি সিক্সটি। আচ্ছা, এখান থেকে তুমি হাফ গুলোকে কমন নিয়ে নাও, তাহলে পড়ে গেল কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি, আর এরা ধরলক্ষণ রইল। থ্রি সিক্সটি ডিগ্রি। এইবারে এবিসিডি যে কোণ তুমি পাচ্ছ, এই কোণগুলো কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি কি বটে? কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি একটা চতুর্ভুজের চারটা কোণ বটে। এবার একটা চতুর্ভুজের চারটা কোণ মানে কত হয়? অবশ্যই 360 ডিগ্রি হয়। চতুর্ভুজটা যেই কোনো চতুর্ভুজ হোক না কেন, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, ট্রাপিজিয়াম, যাই হোক, চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। তাহলে এর জায়গায় তুমি 360 দাও। আচ্ছা, আমি একটু উপরটা মুছে নিচ্ছি, আশা করি এখান থেকে আর দেখতে অসুবিধা হবে। উপর অংশটা মুছে নিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো একটু। আমি উপর অংশটাকে মুছে নেব। তাহলে আমি এই পোর্শনটাকে বাদ দিচ্ছি। তাহলে হাফ কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি, এত হয়ে গেল এটা 360 চতুর্ভুজের চারটা কোণ, প্লাস যা আছে লিখে দাও, কোণ এ আর ডি প্লাস কোণ বিপিসি ইজিক্যাল টু 360। এটা কেটে যাবে 2 180। এবার 180টাকে যদি ট্রান্সফার করে দাও, পড়ে রইল কোণ এ আর ডি প্লাস কোণ বিপিসি 360 আর 180 দিকে চলে গেল। অতএব কোণ এ আর ডি প্লাস কোণ বিপিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে তুমি এখানে পেলে কোণ এ আর ডি, এ আর ডি এই কোণটা লক্ষ্য করো, এ আর ডি, এ আর ডি এই কোণটা 180 হলো, সরি এই কোণটা প্লাস বিপিসি, বিপিসি বিপিসি এই কোণটা, এই দুটো কোণ পেয়েছো, এ আর ডি এই কোণটা, বিপিসি এই কোণটা, এই দুটো কোণ যোগ করলে 180 ডিগ্রি হলো, 180 ডিগ্রি হলো। এবারে একটা কি জিনিস তুমি ভাবো, একটা চতুর্ভুজ, ঠিক যে চতুর্ভুজই হোক না কেন, যদি দুটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি কত হবে? বাধ্য 180 ডিগ্রি হতে, কারণ 360 চারটা কোণ মিলিয়ে হয় ওটা। এবারে দুটো যদি 180 হয়, বাকি দুটো যে যাই হোক না কেন মিলিতভাবে 180 হতে বাধ্য। তাহলে যদি এটা 180 হয়, তাহলে এতএব বাকি যে দুটো কোণ কে কে পড়ে রইল, এইটা আর এইটা, এটার নাম আমি দিচ্ছি পি কিউ আর। অতএব পি কিউ আর। আচ্ছা, চতুর্ভুজ বলে নিই আগে আমরা, 1 মিনিট আগে
আমরা লিখে দিচ্ছি, 1 মিনিট একটু আরো এটাকে পরিষ্কার করে নিলাম। এবারে চতুর্ভুজে চলে এসে সরাসরি পি কিউ আর এস চতুর্ভুজ। এবার পি কিউ আর এস চতুর্ভুজ তো বটে, ওটা চতুর্ভুজের কোণ এইটা প্লাস কোণ এইটা সমান 180 করাই আছে, তাহলে ওইখান থেকে তুমি করে দাও কোণ এ আর ডি বলছিলাম আমরা, এ আর ডির জায়গায় এবারে যেহেতু চতুর্ভুজে চলে এসো তাহলে এইটুকুটা নিয়ে নাও কিউ আর এস, কারণ বাড়তি দিকে তুমি যাবে কেন, কারণ তুমি ছোট চতুর্ভুজে ঢুকে গেছো। তাহলে এই কোণটা আর এই কোণটা যদি 180 হয় তাহলে কোণটাকে নিজেরা ছোট করে না, এই চতুর্ভুজের নাম দাও যে কিউ আর এস। বুঝতে পারলে? আমরা বড় অংশটা ছেড়ে ভেতরটা কোণ ওইটাই থাকছে, শুধু বাহুগুলোকে ছোট করে দিচ্ছি, চতুর্ভুজের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছি। তাহলে কিউ আর এস প্লাস এইটা ছিল, তাহলে এর নাম বিপিসি না দিয়ে এইটুকু দেবো কিউপিএস ইজিক্যাল টু 180 ছিল। তাহলে কিউ আর এস প্লাস কিউপিএস 180 ডিগ্রি যদি হয়, সেহেতু বাকি দুটো এই কোণটার নাম দাও আর কিউপি প্লাস কোণ এটার নাম দাও পিএসআর সমান কত হবে? 180 ডিগ্রি হতে বাধ্য। অতএব কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে তুমি বলতেই পারো যে অতএব শেষে যেহেতু PQRS চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক অতএব PQRS একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কেন বৃত্তস্থ চতুর্ভুজ? কারণ তোমাকে ওইটাই বুঝতে হবে যে চতুর্ভুজের 4টা কোণ, দুটো কোণ পরস্পর যদি সম্পূরক হয় তাহলে সেটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হতে বাধ্য। বাস, প্রমাণিত হয়ে গেল এটা। আশা করি ক্লিয়ার আছে। পরেরটা চলে যাচ্ছে আমরা পরের এক্সট্রাতে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান ডিসি হলে প্রমাণ করো এসি সমান বিডি। পুরো প্রশ্নটা একবার দেখে নাও। এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আমি ছবিটা আগে থেকে করে রাখছি সময়টা একটু বাঁচানোর জন্য। বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি, এবি আর ডিসি সমান প্রশ্ন বলে দিয়েছে তোমাকে, এবি আর ডিসি এই দুটো প্রশ্নে তোমাকে সমান বলে দিয়েছে। তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে যে এসি আর বিডি সমান হবে, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে যে এর কর্ণ দুটো সমান হবে। তাহলে প্রথমে প্রদত্ত হয়ে যাক, আর অঙ্কনে তুমি কি করবে, ও বিন্দুর উল্লেখ তো কোথাও নাই, তাহলে তোমাকে ধরে নিতে হবে যে এসি আর বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ওই বাড়তি বিষয়টা তোমাকে অঙ্কনে যুক্ত করে দিতে হবে। তাহলে প্রথম স্টেপে আসা যায়। প্রদত্ততে আমাদের কি দেওয়া আছে সঙ্গে সঙ্গে করে নেবে। প্রদত্ত হলো ওইটাই এতটা, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান ডিসি, এবি আর ডিসি সমান দিয়ে দিয়েছে। ব্যাস এতটা। অঙ্কনে তোমাকে কি করতে হবে, অঙ্কনে আমাকে এসি আর বিডি পরস্পরকে এসি ও বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এসি আর বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এটা আমাদের অঙ্কনের মধ্যে হয়ে গেল। চলে আসি প্রদত্ত।
সরি প্রমাণ, প্রমাণটা সহজ, হেডেক এর মধ্যে কোনো হেডেক নেই বিশেষ। আর সবসময় একটা কথা খেয়াল রাখবে, এগুলো প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। অনেক কিছু অস্বস্তিকর মনে হবে, একটার পর একটা প্রমাণ করতে হবে, সেগুলো মনে হতে পারে কী করে মনে থাকবে এত কিছু, শুধুমাত্র প্র্যাকটিস। একটা এক্সট্রাকে তোমাকে দরকার হলে 2 দিন পর পর 3-4 দিন পর পর করবে, 3-4 বার করবে 2 দিন পর পর, আর 2 দিন পর করলে 2 দিন পর আরেকবার করলে সেটাকে, আরও 5 দিন পর আরেকবার করলে সেটাকে, ওইভাবে তোমারগুলো মনে থেকে যাবে। একদিনেই অনেক কিছু প্র্যাকটিস করা মুশকিল। তাহলে এবারে প্রমাণে আসছি। প্রমাণে আমরা শুরু করছি দুটো ত্রিভুজ ধরে, প্রথমে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিয়ে, এবিও আর ডিসিও, এই দুটো ত্রিভুজ ধরে। তো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা ধরে তুমি শুরু করো। প্রথমত এই দুটো ত্রিভুজকে সর্বসম করতে হবে, 3টা শর্ত পূরণ করব। কি কি শর্ত? 3টা তুমি দেখতে পাচ্ছ, পারলে পজ করে আগে একবার ভেবে নাও। প্রমাণে আসছি। ত্রিভুজ এবিসি সরি এওবি ও ত্রিভুজ ডিওসি, এওবি আর ডিওসি থেকে পাই, এওবি আর ডিওসি থেকে পাই। এই দুটো ত্রিভুজে সর্বসম শুরু করে যাক। কি কি তুমি সমান পাচ্ছ? প্রথমত এর এবি সমান হল ডিসি, দেখতেই পাচ্ছি, পজ করে মিলিয়েছ, এবি সমান ডিসি। কেন? এটা দেওয়াই আছে যেহেতু প্রদত্ত। 2 নম্বর, এই কোণটা বিপ্রতীপ কোণ, এই কোণটা দুটো সরলরেখা পরস্পরকে একে অপরকে যদি ছেদ করে তাহলে বিপরীত কোণগুলো অবশ্যই সমান হয়, এদের নাম বিপ্রতীপ। এটার সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে, এই দুটো সরলরেখা ছেদ করেছে। তাহলে কোণ এটা এওবি সমান বিপ্রতীপ কোণ ডিওসি সমান। দুটা শর্ত পূরণ হলো। আর একটা শর্ত পূরণ কি হবে খুঁজে পাচ্ছ না ওরা। আর শর্ত কি করে পূর্ণ হবে সেটা হচ্ছে বৃত্তচাপ। লক্ষ্য করো, বৃত্তচাপ বিসি আমরা জানি না, জানলে এখন জানবে যে কোনো বৃত্তচাপ, কোনো একটা বৃত্তচাপের উপর যদি তুমি কোণ অঙ্কন করো, তো যটাই কোণ অঙ্কন করবে তার পরিমাণ সমান হবে। বৃত্তচাপ যদি একই থাকে, তার যটাই বৃত্তস্থ কোণ অঙ্কন করো এরা সব সমান হবে। 30 তো 30, 60 তো 60, 45 তো 45, 30.5 তো 30.5। তাহলে এই বিসি বৃত্তচাপের উপর পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ এইটা, আর এই বৃত্তচাপের উপর এই বৃত্তস্থ কোণ এইটা, দুটো একই বৃত্তচাপের উপর কোণ, কিন্তু এই দুটো, এই কোণটা এই ত্রিভুজের বটে, এই কোণটা এই ত্রিভুজের বটে, হয়ে গেল সমান। কোণ বিএও, কোণ বিএও সমান কোণ বিএও সমান কোণ সিডিও, সিডিও বিএও সমান কোণ সিডিও। এই দুটো কোণ সমান। কেন সমান? যুক্তিটা দিয়ে দেওয়া এবারে, চাইলে এটাকে আগেই লিখতে পারো। যেহেতু বিসি বৃত্তচাপ, বিসি বৃত্তচাপের উপর, বিসি বৃত্তচাপের উপর অবস্থিত, বিসি বৃত্তচাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণ, সকল বৃত্তস্থ কোণ সমান হয়। অতএব কোণ বিএসি যা কোণ সিডিবি তা, লক্ষ্য করো, কোণ বিএসি যা কোণ সিডিবি তা, এই দুটো কোণ সমান। এইবারে এতটার থেকে আমি কমিয়ে এতটা করেছি, এতটার থেকে কমিয়ে এতটা করেছি, এটা যেটা উপরে আছে ব্যাপারটা কি,
কিন্তু দেখিয়ে দিবে এটা। বাস, তিনটা শর্ত পূরণ হয়ে গেছে। অতএব আমরা বলতে পারি কোণ এ ত্রিভুজ এ ও বি সর্বসম কোণ ডিওসি সর্বসম হয়ে গেল। এবার দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার মানেই হলো এর যে কোনো জিনিস সঙ্গে এর যে কোনো জিনিস তুমি সমান লিখতে পারো। আমার যেটুকু দরকার আমি সেটুকু সমান লিখবো। আমার প্রমাণ করার কি আছে? প্রামাণ্যতে হচ্ছে, আচ্ছা প্রামাণ্যটা লিখতে ভুলে গেছি। প্রামাণ্য হচ্ছে এটা এসি সমান বিডি, ওটা লিখে নেবে হালকা প্রামাণ্যের জায়গায়। কি প্রমাণ করতে হবে সেটা এখানে। তা প্রমাণ করতে হবে এসি আর বিডি, বয়স হচ্ছে ভুল হতেই পারে, এসি আর বিডি এইটা আর এটা সমান করতে বলেছে। সেইটাকে মাথায় রেখে এবার আমি এই দুটো ত্রিভুজ থেকে কি কি সমান করব না, এর এই ত্রিভুজের এসি যা, এই ত্রিভুজের এটা তা, সরি এসি নয়, এই ত্রিভুজের এও আর এই ত্রিভুজের ডিও সমান, এও সমান ডিও। আবার এদিকে টানো, এর বিও সমানের সিও, বিও সমান সিও লিখতেই পারো। এইটা সমান এটা, আর এর এই ত্রিভুজের এইটা সমান এই ত্রিভুজের এটা। এইবার তুমি যেটুকু দরকার সেটুকু ঠিক করো না। যেমন আমি এর 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 সঙ্গে আর কোন দিকটা দরকার, লেজটা ওসি, এও আর ওসি তাহলে তো এসি হয়ে যাবে। এর সঙ্গে ওসিটা নিচ্ছি, তাহলে এর সঙ্গে আমি সিওটা নিচ্ছি, আর ওদিকে ডিওর সঙ্গে আমি ওর বিওটা যোগ করলাম। তাহলে দেখো এটা লেখার পর এর সঙ্গে এইটাকে যোগ করলাম আর এর সঙ্গে এইটাকে যোগ করলাম, মাঝে তো সমান আছে লিখতেই পারি। তাতে তুমি পাচ্ছ কি, এও সিও যোগ করো এসি, আর ডিও বিও যোগ করো কি পাবো, বিডি। তাহলে হয়ে গেল এসি সমান বিডি প্রমাণিত। এসি সমান বিডি প্রমাণিত। ক্লিয়ার আছে? এটা একটা ভালো এক্সট্রার মধ্যে পড়ে। প্রশ্নটা দেখে নাও, ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র এস এবং এডি লম্ব বিসি হলে প্রমাণ করো কোণ বিএডি সমান কোণ এসএসি। তো প্রথমত ত্রিভুজ এবিসি অঙ্কন করো এবং তার পরিবৃত্ত একটা অঙ্কন করো। সুবিধার জন্য আমি আগেই পরিবৃত্তটা অঙ্কন করে নিচ্ছি এবং তারপরে তিনটা মনে করো এ বি সি, এ বি সি, এটা আমাদের ত্রিভুজটা। এই পয়েন্টটা সি। তাহলে এবিসি একটা ত্রিভুজ যার পরিবৃত্তের কেন্দ্র এস, পরিবৃত্ত মানে ত্রিভুজের বাইরে যে বৃত্তটা আছে তার কেন্দ্র। মনে করো এটা এস। এবারে আর এডি বলে দিয়েছে লম্ব বিসি, এডি বিসির উপর লম্ব, এই হলো বিসি, তাহলে এডি নিশ্চয় লম্ব। যদি টানো তাহলে একদম এইভাবে টানবে, এডি এটা হলো লম্ব, এডি লম্ব বিসি, লম্ব বলেছে তার মানে এটা 90 ডিগ্রি। কোনো একদিকে সাইনটা দিয়ে দাও, তার মানে বুঝিয়ে যাবে এটা 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। বিএডি, বিএডি কোথায় আছে দেখো, বিএডি এইখানে আছে, বিএডি সমান এসএসি, এসএসি কোথায় আছে, এসএসি, এসএসি, এসএসি। তাহলে এস এ যখন প্রমাণ করতে বলেছে তার মানে ওটা তোমাকে টেনে দিতে হবে আগে, এস এ টেনে দাও, এস এ, এস এ সি তার মানে এই কোণটা। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ সমান। এটা তোমাকে প্রশ্ন দিয়ে দিয়েছে। তাহলে চলে আসি একটু প্রদত্ত। প্রথমে এক ডিটেলস হয়ে যায়, তারপর একবার বুঝিয়ে নিব। প্রদত্ত, প্রদত্ততে কি কি আছে একই ভাষা লিখে দাও এবং সঙ্গেই করো, না শুধু দেখে। পরিবৃত্তের কেন্দ্র এস এবং এডি লম্ব বিসি, যা দিবে ওইটাই। এবারে প্রামাণ্য, পয়েন্টগুলো তোমাকে দিতে হবে এক্সট্রা উপপাদ্য। তো প্রামাণ্য তো এইটাই যেটা দিয়েছে সেটা,
প্রয়োজনে 2x স্পিড করে নেবে, বিএডি এসএসসি হলো। এইবারে অঙ্কনে কি হবে, একটা অসম্পূর্ণ আছে দেখো ছবিটা, সেটা হচ্ছে এই জায়গাটা এস এ সি যেহেতু বলে দিয়েছিল, তাই এসএটা তুমি টানার অধিকার আছে প্রথমে, কিন্তু এর সঙ্গে সি এর কোনো সম্পর্ক দেয় না, এইটা তুমি যোগ কর নাও। তাহলে এস আর সি আমরা যোগ করলাম, তারপর অঙ্কনে এস কমা সি যুক্ত করা হলো, এটা বাড়তি রইল। শুরু করে প্রমাণটা এইখান থেকে তোমাকে এইখানে পৌঁছতে হবে, যার জন্য একটু কিছু বিষয় আছে তোমাকে একটু জেনে নিতে হবে। আমরা প্রথমে এক কাজ করি, এই ত্রিভুজটা তুমি লক্ষ্য করো, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এইটা 90 ডিগ্রি, তার মানে এই ত্রিভুজটা সমকোণী। সমকোণী যদি হয় তাহলে এ হলো 90 আর বাকি দুটো কোণ যে দেখতে পাচ্ছ এদের যোগফলও 90 হবে, তার মানে এইটা আর এইটা হলো মিলিয়ে 90। তাহলে আমরা ওইখান থেকে শুরু করছি। প্রমাণ, ত্রিভুজ এবিডি এর কোণ এডি বি কত 90, কারণ লম্ব বলেছে। অতএব কোণ বাকি যে দুটো এইটা আর এইটা, এই দুটো মিলিয়ে 90 হবে, তার মানে কোণ ডিবিএ বা এবিডি প্লাস কোণ এবিডি আর প্লাস কোণ বিএডি সমান দুটো মিলিয়ে তো 90 পাবে, এই কোণটার এই কোণটা মিলিয়ে 90। অতএব তুমি কোণ এবিডির মানটা বার করো না, এর থেকে 90 মাইনাস কোণ বিডি, কোণ এবিডি হলো 90 মাইনাস বিএডি, কোণ এবিডিটা হলো এর মানটা বার করো 90 মাইনাস বিএডি। এবার তুমি একটা জিনিস দেখো, এবিডি যা এবিসিও তাই বটে, ওই বাহুটাকে শুধু লম্বা করে দিয়েছি। তাহলে তুমি এই ছোট ত্রিভুজ থেকে বেরিয়ে এই বড় ত্রিভুজের জায়গায় একটু পৌঁছাও। তাহলে এবিডি না লিখে আমি এ বি সি পরের লাইনে লিখে নিচ্ছি। অতএব কোণ এবিডি যেটা আছে, এবিডির বদলে এবিসি করে নিচ্ছি। কোণ এবিসি সমান 90 ডিগ্রি মাইনাস বিএডি আমি লিখতেই পারি। এতটা পর্যন্ত নিশ্চয়ই ক্লিয়ার। এইবার এক কাজ করো, এইবার তুমি এই যে কোণটা দেখেছ, এই কোণটা সঙ্গে এই কোণটার সম্পর্কে এসো। লক্ষ্য করো, এসি বৃত্তচাপের এইটা কেন্দ্রস্থ কোণ আর এটা পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। আমি একটু বলিনি, তোমরা উপপাদ্য করেছো যে কোনো একই বৃত্তচাপ, মনে করো এখান থেকে এই বৃত্তচাপের উপর এখানে কেন্দ্র আছে, তাহলে এটা কেন্দ্রস্থ কোণ আর এটা পরিধি, এটা পরিধিস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের সবসময় দ্বিগুণ হয়। শর্ত একটাই হতে হবে যে একই জায়গা থেকে তারা উঠবে এবং একই জায়গায় তারা নামবে, তাহলে এ ওর দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এখানে তুমি লক্ষ্য করো, যদি এসি বৃত্তচাপ ধরো তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা, এইখান থেকে এইটা কেন্দ্রস্থ কোণ, আর পরিধিস্থ কোণ কোনটা, এইখানে আসছে এই পরিধিতে ছুটছে আর এখানে যাচ্ছে, পরিধিস্থ কোণ এটা, তার মানে এইটা। তাহলে আমি লিখতেই পারি এই কোণটা এটা দ্বিগুণ। তাহলে আবার লিখছি, তাহলে আমরা অতএব যেহেতু একই বৃত্তচাপ এসি, এই সাইনটা দিতে পারো, এসি এর উপর কেন্দ্রস্থ কোণ, সমন্বয় নষ্ট করে লিখবে নিজেরাও, একই বৃত্তচাপ এসি এর উপর কেন্দ্রস্থ কোণ এ এস সি ও পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ লিখতে পারো এ বি সি বটে। অতএব আমি বলতে পারি কোণ এ এস সি সমান 2 কোণ এ বি সি,
এর দ্বিগুণ ওটা, এএসসির দ্বিগুণ এবিসি। এতটা ক্লিয়ার? দু তিন জায়গা একটু পর পর স্টেপগুলো চেঞ্জ হয়েছে, একটু মনে রাখতে হবে স্টেপগুলো, আর কিছু নেই। তাহলে এএসসি দ্বিগুণ এটা। এইবারে তুমি এক কাজ করো, এটা করার পর এইবারে তুমি চলে এসো এই ত্রিভুজে, ভেতরের ত্রিভুজে। আবার ত্রিভুজ এ এস সি তে এসো একটু। ত্রিভুজ এ এস সি, এই ছোট ত্রিভুজ ত্রিভুজ এ এস সি, তুমি লক্ষ্য করো এ এস যা এস সিও তা। কেন? যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে যদি এই দুটো যে কোনো ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে তার অন্তর্ভুক্ত দুটো কোণও সমান হবে। কোন ত্রিভুজের দুটো বাহু সমান হলে তার অন্তর্ভুক্ত দুটো কোণও সমান হয়। এতএব তুমি লিখতেই পারো কোণ এস এ সি সমান কোণ এস সি এ। পারো তো লিখতে, এস এ সি সমান এস সি এ লিখতেই পারো। এইবার আর একটা স্টেপ, এরপরে আমরা পরের স্টেপে আসছি। এইখানে এবার ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। একটু লিখে নেওয়া যাক, কোণ এস এ সি প্লাস কোণ এস সি এ প্লাস কোণ এ এস সি সমান কত হবে? 180 ডিগ্রি। দেখে নাও, তিনটা কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি লিখতেই পারি। এবারে শেষ কাজ আমরা এই যে লক্ষ্য করা একটু, এস এ সি এটাকে রেখে দাও। আমাদের লক্ষ্য করো, তুমি উদ্দেশ্য ছিল দুটো, এক এই কোণটাকে নিয়ে চলো, আর এই কোণটাকে, এই দুটোকে নিয়ে আমাদের প্রমাণ যেটা করতে বলেছে, তাই এই দুটোকে রেখে বাকি আমরা পরপর সবকে সরাচ্ছি। এস এ সি রেখে দাও, এস এ সি। এবারে এস সি এ মানেই তো এস এ সি, এখানে লক্ষ্য করো এস এ সি মানে এস সি এ, তাহলে এস সি এর জায়গায় তুমি এস এ সি আরেকবার লিখে দাও। আর এ এস সি যেটা, এ এস সির বদলে তুমি দিয়ে দাও, এখানে দেখো এ এস সি সমান এটা লিখেছ, তাহলে এ এস সির বদলে টু কোণ এবিসি দিয়ে দাও। এ এস সির বদলে টু কোণ এবিসি। যদি আমি এটাকে 1 নম্বর, আচ্ছা নম্বর ধরার দরকার নেই, এটাকে আমি 1 নম্বরে নিচ্ছি। হ্যাঁ, সমান 180 এক রং থেকে পাচ্ছি। আচ্ছা, এইবারে তুমি এক কাজ করো, এই এসএসসি যোগ হয়ে যাবে। আর একটু কাজ আছে ছোট্ট, পৌঁছে গেছি আমরা পৌঁছে গেছি। এবারে একটা এসএসসি একটা এসএসসি, দুটো এসএসসি হবে, অতএব টু কোণ এসএসসি প্লাস টু এবি আছে। আচ্ছা, টু এবি আছে, এক লাইন লিখে নিই, টু এবিসি সমান 180 ডিগ্রি। দেখতে পাচ্ছ 180 ডিগ্রি। এবার টু এসএসসি যেমন আছে থাক, এবিসির জায়গায় তুমি আর একটা জিনিস জানো, দেখো এবিসি হয়ে গেল এখানে, এইটা একটা ইকুয়েশন পাচ্ছ। এটাকে 2 নম্বর দিলাম মনে করো, উল্টো হয়ে যাচ্ছে, এটাকে 1 দিই, এটাকে 2 দিই, তাহলে এটা 2 নম্বর থেকে, এটা 1 নম্বর থেকে পাচ্ছি। এবিসি তার জায়গায় আমি 90 মাইনাস বিএডি লিখে দিচ্ছি, 90 মাইনাস বিএডি সমান যা আছে থাক।
লক্ষ্য করে নাও, আমি এবিসির জায়গায় মানটা বসালাম ওটা, তাহলে এবিসির জায়গায় এবিসির জায়গায় 2টা রয়ে গেল, 90 মাইনাস বিএডি বার করে গেছে, 90 মাইনাস বিএডি বার করে লিখে দিলাম, সমান 180 আছে দিকে, সমান 180 রয়ে গেল। এরপর 2 এসএসসি প্লাস 9 দুগুণে 18 180 ডিগ্রি মাইনাস 2 বিএডি ইজ ইকুয়াল টু এদিকে 180 ডিগ্রি আছে। এরপর 2 এসএসসি মাইনাস, আচ্ছা বাকি সব ওদিকে নিয়ে চলে যাও, 180 ওদিকে আছে, এটা কোন নিয়ে যাও ওদিকে, মাইনাস 180 আর প্লাস 2 বিএডি, এটা রাখলাম আর বাকি সব ওদিকে নিয়ে যাচ্ছি। তাতে কি হলো, এটা তো প্লাস মাইনাস কেটে গেল, রইল তোমার 2 এসএসসি 2 বিএডি, 2 কেটে গেল, এত ফাইনালি আমার রইল এসি সমান বিএডি। এসি সমান বিএডি প্রমাণ করতে বলেছিল, এটা প্রমাণিত, এটা প্রমাণিত। আমি ডিটেলস আরেকবার সংক্ষেপে বলে নিই, একবারে আর কি, আমি বুঝতে পারছি এটা অনেকের ক্ষেত্রে একটু অসুবিধা হবে হয়তো, আমি আরেকবার এটাকে বুঝিয়ে নিচ্ছি, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নেবে। তো উপর অংশটা মুছে একবার বুঝিয়ে নিচ্ছি। আমি কি করেছি একটু বলে নিই। মনে করো এবিসি, মনে করা কিছু নাই, এবিসি একটি ত্রিভুজ, এর কেন্দ্র ধরা যাক এস, আর এডি যার দরকার নেই সে স্কিপ করে যাও, পরের ভিডিওতে চলে যাও। আমি আপাতত এটা একটু বলে নিই আরেকবার, কারণ অনেকের অসুবিধা হতে পারে। তাহলে এডি লম্ব এবং এ থেকে এস, এটা যোগ করেই দিয়েছে তোমাকে, কারণ তোমার প্রশ্নটা বলেছে কোন বিএডি এইটা আর এসএসসি এই দুটো কোণ সমান বলে প্রমাণ করতে বলেছে। তুমি আরেকবার মন দিয়ে ভালো করে শোনো কি হয়েছে। একটু এক দু জায়গায় ঘোরানো আছে, যার জন্য একটু সমস্যা লাগতে পারে, সেটা ফ্যাক্টর নয় কিছু, অভ্যাস সব কিছুই। তো এটা 90 ডিগ্রি তোমাকে বলে দিয়েছে, তোমার স্টেপটা তুমি খেয়াল করো, তোমাকে কি করতে হচ্ছে। আগে এটাকে আমি যোগ করে নিব, ত্রিভুজ গঠন হয়ে গেল, বেশ ভালো হয়েছে। প্রথমত তুমি এই ত্রিভুজ থেকে এসো, প্রথমত এই ত্রিভুজ থেকে আসছি, আমি কি করেছিলাম, এটা 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। এতএব এই যদি একাই 90 হয়, বাকি দুটো কোণের যোগফল 90 হবে, তার মানে কোণ এইটা প্লাস কোণ এইটা সমান 90, কোণ এইটা প্লাস কোণ এইটা সমান 90। এতএব এই কোণটা সমান 90 মাইনাস এইটা হবে, কোণ এবিডি সমান 90 মাইনাস কোণ বিএডি করে নিলে। এইবারে এবিডিটাকে আর একটু বাড়িয়ে দিলে, এতএব কোণ এবিসি সমান 90 মাইনাস কোণ বিএডি, ওটাকে একটা ইকুয়েশনে ছেড়ে দাও, 1 নম্বর ইকুয়েশন দিয়ে। 2 নম্বর স্টেপ, এই ত্রিভুজটা থেকে বেরিয়ে তোমাকে যেতে হবে এই বৃত্তচাপে, বৃত্তচাপ এসির উপর কেন্দ্রস্থ কোণ এএসসি আর পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ ওইটাই এবিসি। তাহলে বৃত্তচাপ এসির উপর কেন্দ্রস্থ কোণ এটা আর পরিধিস্থ কোণ এটা, তার মানে নিশ্চয়ই এর দ্বিগুণ এটা। তুমি ভাবো, তোমার মনে হতে পারে এত ঝামেলা কেন হচ্ছে, আসলে এইটা আলাদা জায়গায় আছে, এই কোণটা আলাদা জায়গায় আছে, একটার কাছে আরেকটা পৌঁছাতে গেলে সিঁড়ি দরকার, সেই সিঁড়ির স্টেপটা হচ্ছে পরপর। তাহলে আগে এই ত্রিভুজ থেকে এলাম, এইবারে আমি এই বৃত্তচাপের থেকে লক্ষ্য করো এই কোণ থেকে এই কোণে পৌঁছেছি। এই কোণে কেন পৌঁছেছি, কারণ এর সঙ্গে এর যোগাযোগ রয়েছে, আমরা রিলেশনটা তৈরি করে দিচ্ছি আগে, তাহলে এর সঙ্গে এর যোগাযোগ আছে। এইবারে এর সঙ্গে আমি এর যোগাযোগ, এর কি দরকার ছিল, কারণ এই যে কোণটা এটা তো এই ত্রিভুজের অংশ, একটু সময় লাগছে বুঝতে, যার জন্য একটু বুঝবে কথাটা। তাহলে যেহেতু এই ত্রিভুজের অংশ এইটা, তাই এই কোণটাতে আসতে গেলে তোমাকে এই ত্রিভুজ আসতে হবে, ঠিক আছে।
এবার এই কোণে আসতে গেলে যদি এই ত্রিভুজে আসতে হয়, তাহলে এই ত্রিভুজের এই কোণ এইটা, এর সঙ্গে এর রিলেশন আমি খুঁজেছি। কি খুঁজেছি? কিনা বৃত্তচাপ, তার বৃত্তস্থ, তার পরিধিস্থ কোণ। তাই এইটার এটা দ্বিগুণ, মানে আমরা রিলেশন তৈরি করলাম। ঠিক আছে, এর সঙ্গে এটা প্রথমে রিলেশন করেছি, এবার এর সঙ্গে রিলেশন করলাম। এইবারে থার্ড স্টেপে কি করতে হবে? এবার এর সঙ্গে তো এর করে দিলে, কিন্তু এর সঙ্গে যে এর রিলেশন আছে সেটা তো তোমাকে দেখাতে হবে, তবে তো পরে একে ছেড়ে এর সঙ্গে এটা ঢুকে যাবে। তার জন্য আমরা চলে এলাম এই ত্রিভুজে। ত্রিভুজ এ এস সি এর এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা সমান 180 ডিগ্রি। এই জায়গায় যে জায়গাটা আমি করেছি এটা তুমি নিজের প্রসেসও একটু সাদামাটা সাজিয়ে নিতে পারো। তো এই তিনটা কোণের সমষ্টি এক সমকোণ, দুই সমকোণ 180 ডিগ্রি। এইবার আমি কি করেছি? এটা প্লাস এটা সমান 180। তারপরে আবার আমি এইটাকে দুবার দিয়ে দিয়েছি, কারণ এটা আর এটা একই, যেহেতু এই দুটো বাহু সমান তাই এই দুটা কোণও সমান, ওটা আগেই দেখিয়েছি। তাহলে এইটা আর এটা সমান, তাহলে এই কোণটাকে দুবার দিয়ে দিলাম, পৌঁছে গেছে এখানে। এইবারে ঝামেলা করেছে এ এখনো আছে। আমি আরও বলছি কথাটা, প্রথমেই যখন এই ত্রিভুজ থেকে শুরু করবে তখন এই দুটো বাহু সমান, এই দুটা কোণ সমান আগে দেখিয়ে দিবে। তারপর এই কোণটা প্লাস এই কোণটা সমান 180। এতে এই কোণটাই দুবার, কারণ এই দুটো একই, প্লাস এটা সমান 180। এবার তুমি লক্ষ্য করো এখানে পৌঁছে গেছো আর এখানে আছো, এখান থেকে তোমাকে সরে এখানে আসতে হবে, বাস প্রমাণ হয়ে যাবে। এইবারে তাহলে এইটার জায়গায় এটা 2 সমান এটা আছে, এর বদলে তুমি একে নিয়ে চলে যাও, কারণ এর সঙ্গে রিলেশন করা আছে 2 বলে, তাহলে এর সঙ্গে এখানে ঢুকে যাও। এবারে এখানে যখন তুমি পৌঁছালে এখান থেকে এর রিলেশন করা আছে, সেইখান থেকে এখানে চলে যাও। এই যে স্টেপটা তুমি লক্ষ্য করবে তাই করেছি। এর জায়গায় এর মান বসিয়েছি, ঠিক পরের লাইনে এর জায়গায় এর মান বসিয়েছি, বাস এ আর এ পড়ে আছে, বাকি সব ট্রান্সফার করে দাও, যেমন খুশি ট্রান্সফার করো, অটোমেটিক্যালি প্রমাণ হয়ে যাবে এইটা আর এটা সমান। বাকি আশা করি ঠিক আছে, আর সময় নষ্ট করবো না। এটা কেমন লাগলো নিশ্চয়ই একটু কমেন্ট করবে যদি ঠিক বুঝিয়েছি। আমরা আসি পরের ভিডিওতে। চলে আসছে আমরা দ্বিতীয় প্রয়োগে। প্রশ্নটা দেখে নাও। চিত্রে একটি বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্ত এবি আর সিডি দুটি জ্যা, এবি একটা জ্যা বটে, সিডি একটা জ্যা বটে। এরকম করে এই জন্য আঁকা হয়েছে যে বিএ আর ডিসি কে বর্ধিত করলে, বিএ কে আর ডিসি কে যদি বাড়িয়ে দাও সামনের দিকে, বর্ধিত করো, তাহলে পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। পি বিন্দুতে ছেদ করছে বিএ আর সিডি। প্রমাণ করো পিসিবি। পিসিবি কোথায় আছে দেখো, পিসিবি এই কোণটা পিসিবি। আর পিএডি, পিএডি কোথায় আছে দেখো, পিএডি এই কোণটা, এরা পরস্পর সমান হবে বলে প্রমাণ করতে বলেছে। তাহলে শুরু করা যাক, সহজ, এটা কোনো জটিল কিছু নয়। প্রথমে একটু প্রদত্তটা হয়ে যাক, বোঝানোটা একটু পরে 2 মিনিট। প্রদত্ত লিখে নিচ্ছি। এবি ও সিডি নিজেরাও রেডি করে নাও খাতাতে একেবারে। এবি ও সিডি দুটি জ্যা, যা আছে প্রশ্নকে ঘুরিয়ে নেবে। এবি ও ডিসি কে বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। যা আছে ওইটাকে তুমি দিলে, যা আছে ওইটাকে তুমি লিখে দেবে, তোমার নিজস্ব কোনো সংযোজনের বিশেষ কোনো প্রয়োজন হয় না বেশিরভাগ ক্ষেত্রে। এইবার প্রদত্তর পর প্রামাণ্যতে চলে যাও, এই পয়েন্টগুলো তোমাকে লিখতেই হবে। প্রয়োগের 3 নম্বরের প্রশ্নে প্রামাণ্যতে যেটা প্রমাণ করতে বলেছে সেটা লিখে দাও। কোণ পিসিবি ইজ ইকুয়াল টু কোণ পিএডি। এক্ষেত্রে অঙ্কনের কোনো প্রয়োজন থাকছে না, যা আছে তার মধ্যে চলে আসছে প্রমাণে। এবারে প্রমাণে তুমি কি করবে, প্রমাণটাই তোমাকে প্রথমে এক কাজ করো, তুমি লক্ষ্য করো এই বিডি যে বৃত্তচাপ আছে সেইখান থেকে তুমি শুরু করো। বিডি বৃত্তচাপে, আমি এটা বোঝানোর আগে একটু বলে নিই, তোমরা জানো যদিও, তাও একটু দরকার পড়বে শোনা যে কোনটা কাজে লাগছে। একই বৃত্তচাপ, মনে করো এখান থেকে এটা, এই বৃত্তচাপের উপর তুমি জটায় পরিধিস্থ কোণ তুমি জটায় টানো, প্রত্যেকটি পরিধিস্থ কোণের মান বা বৃত্তস্থ কোণের মান সবসময় সমান হয়। বৃত্তচাপ যদি একই হয়, একই জায়গায় উঠবে একই জায়গায় নামবে, তাহলে জটায় তুমি বৃত্তচাপ দুটোই তুমি বৃত্তস্থ কোণ টানো, এদের সবার মান সমান হবে।
বৃত্তস্থ কোণ একই বৃত্তচাপের উপর প্রতিটি একই বৃত্তচাপের উপর অবস্থিত প্রতিটি পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণের মান সমান হয়। এটা তোমাদের উপপাদ্য আছে, তোমরা দেখবে। তাহলে আমি যদি বিডি, তুমি মাথায় রাখো যে তোমাকে বিডি থেকে শুরু করতে হচ্ছে। বিডি বৃত্তচাপের উপর তুমি এখানেও কি কি পাচ্ছ, একটা পরিধিস্থ কোণ পাচ্ছ ডিসিবি, বা যেটাকে বৃত্তস্থ কোণ বলে। ডিবি বৃত্তচাপের উপর ডিসিবি এই একটা বৃত্তস্থ কোণ, আর একটা ডিএবি এই একটা বৃত্তস্থ কোণ। তাহলে এই বৃত্তচাপের উপর একটা এইটা ডিসিবি আর একটা ডিএবি বৃত্তস্থ কোণ, এত এই দুটো কোণ কি হবে, সমান। এটা তুমি আগে লিখে নাও। তাহলে প্রমাণে আসছি। প্রমাণে বিডি বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ বিসিডি এবং বৃত্তস্থ কোণ বিসিডি হলো আর বিএডি, দেখে নাও, বিসিডি আর বিএডি। আশা করি ঠিক লিখেছি দুটোই। এতএব আমি বলতে পারি যে দুটো সমান, এতএব বিসিডি সমান বিএডি, বিসিডি আর বিএডি সমান, বৃত্তস্থ কোণ দুটো সমান হবে। এতটা হয়ে গেল, ছেড়ে দাও। এবারে ছোট্ট একটা বিষয়, আমরা জানি যে একটা সরল রেখা কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, সব সময় 180 ডিগ্রি একটা সরল রেখা। এবারে তুমি লক্ষ্য করো, এই যে পিডি সরল রেখা আর এইখানে যে একটা এর উপরে রেখা দণ্ডায়মান আছে, তার মানে এইখান থেকে এইটা পুরোটা কত হবে, 180 ডিগ্রি। তার মানে এই কোণটার মান যদি তুমি বার করবো বলো এর সাপেক্ষে, তাহলে তুমি কি লিখবে, কোণ এই কোণটার মান যদি বার করবো বলো এর সাপেক্ষে, তাহলে কি হবে, প্রথমে পিসিবি কেন কোণ, আবার কোণ পিসিবি লক্ষ্য করে কোথায় আছে, এটা পিসিবি সমান, তুমি তো লিখতেই পারো 180 ডিগ্রি মাইনাস, ভেবে দেখো পিসিবি এই কোণটা পুরোটা কত, এইখান থেকে এইটা পুরোটা হবে 180 ডিগ্রি, যেহেতু এটা সরলরেখা। তাহলে পিসিবি 180 মাইনাস এইটা হবে, তাহলে পিসিবির জায়গায় তুমি লিখতে পারো 180 মাইনাস এই দিকের কোণটা হয়ে গেল কত, বিসিডি, কোণ বিসিডি লিখতেই পারো। তাহলে আমি কি লিখলাম, কোণ পিসিবি পেলে কোথায়, পিসিবি প্রশ্ন যেটা প্রমাণ করতে বলেছে সেটা। তাহলে পিসিবি সমান 180 মাইনাস এইটা লিখতে পারো। আবার এটাকেও করে নাও, আবার কোণ পিএডি সমান পিএডি কোথায় দেখো, পিএডি এই কোণটা, তাহলে এটা সমান কি হবে, এই পুরোটা কত 180, তাহলে 180 মাইনাস এইটা, তাহলে এটারও হয়ে যাবে 180 মাইনাস এই কোণটা বিএডি। ঠিক আছে তো। এইবারে তুমি এক কাজ করো, তুমি লক্ষ্য করো, এই যে তোমাকে বলেছে যে বিসিডি সমান বিএডি, তুমি প্রমাণ করে রেখেছ বিসিডি সমান বিএডি। এতএব যেহেতু বলাই আছে কোণ বিসিডি সমান কোণ বিএডি, তুমি লক্ষ্য করো বিসিডি সমান বিএডি, তাহলে তুমি এখানে কি করবে, তোমার কাছে আর কি করণীয় আছে, বিসিডি সমান যদি বিএডি হয়ে যায়, বুঝতে পারছো বিসিডি সমান বিএডি হলে কি হবে। তাহলে আমি লিখতেই পারি, এতএব যেহেতু বলেছে এখানে কোণ পিসিবি সমান কি দিয়েছে 180 মাইনাস বিসিডি, এতএব কোণ পিএডি সমান 180 মাইনাস বিএডি না লিখে তার বদলে বিসিডি লিখতেই পারি। কেন, যেহেতু দেওয়া আছে, এটা সরি এখানে উপরে তো লিখে দিয়েছি। তাহলে যদি এলএইচএস মিলে যায় আরএইচএস মিলে যাবে, আরএইচএস মিললে এলএইচএস মিলে যাবে। অতএব কোণ পিসিবি সমান কোণ পিএডি, পিসিবি সমান পিএডি। দেখে নাও হচ্ছে কি হচ্ছে না, প্রমাণ হচ্ছে কি হচ্ছে না।
এই দুটোর জায়গায় তুমি চেঞ্জ করে দাও, কোনো একটাকে বসিয়ে দাও, তাহলে বাস দুটো যখন মিলে গেল এত এটা সমান পড়ে, এত প্রমাণিত। ওইটা প্রমাণ করতে বলেছিল, এটা ছোট্ট প্রমাণ। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা এর পরের এক্সট্রাতে আসবো। থ্যাংক ইউ, গুড ডে।